নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেন তুমি এখন আর কেন ভ্লগ দাও না? তো অনেকদিন পর আমি আজকে একটা ভ্লগ ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। তো আজ ছিল আমাদের পিকনিক। তো সেই পিকনিকের কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইতে ফুটছে চাটনি, জলপাই আর খেজুর দিয়ে একটা চাটনি তৈরি করা হচ্ছে। এবং চলুন এবারে বাইরে গিয়ে দেখি কে কী করছে। ওরে দে, সবই ও তো এর জন্যই সব গন্ধ এটার এই দিয়ে মনে হচ্ছে সেই মোমোর কথা বললে মোমোর মধ্যে গ্রিন চাটনি গোলমরিচ গুঁড়ো দিয়েছো? না দে, তুই দে কতটা দিতে দিয়ে দাও। ওই প্যাকেট কোথায় রাখলাম? পুরোটা দিয়ে দেবো না। তো এখানে চলছে চিকেন পাকোড়ার জন্য চিকেনের ম্যারিনেশন, আর এটা করছে পৃথিবী দিয়া শ্রেয়সী দুজন মিলে। তো দুর্দান্ত ভালো হয়েছিল চিকেন পাকোড়াটা আজকে। তো এখানে সব মাখামাখি ইত্যাদি চলছে এবং ওদিকে চাটনিটা হচ্ছে এবং তারপর পাঁপড় ভাজা হবে। তারপর আমরা চিকেন পাকোড়াটা বানাবো। তো চলুন আজকের ব্লগটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। একটু তাকা, এদিকে তাকা, তুই কাজ করছিস, এটা তো একটা মানে আশ্চর্যজনক দৃশ্য এটা। না না, এটা ঠিক। আজকে আমি ভাবলাম, আমি দেখছিলাম বারবার করে সূর্য কোন দিকে উঠছে। ছোট গোসা তো তাড়াতাড়ি চলে, সেটা তো হতেই পারে না। তো ছোট ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে পাঁপড় ভাজার এবং করছে, এবং আমরা মাঝে মাঝে এদিক সেদিক যাচ্ছি আর লেগপুল করছি। তো ওদিকে চিকেন পাকোড়ায় ম্যারিনেশন চলছে, মানে প্রায় মাখা হয়ে গেছে। এবার এটাকে একটুখানি রেস্ট করতে দেওয়া হবে, আর বাইন্ডিংয়ের জন্য ওখানে বেসন টেসন চালের গুঁড়ো ইত্যাদি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের গ্রুপ মেম্বার বড় ঘোষ চলে এসছে, একটু দেরি করে এসছে আজকে। তো সেজন্য একটু ওরও লেগপুল করা হলো। এরপর পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমরা নিজেদেরকে রেসিস্ট করতে পারিনি, এরপর থেকে সবাই একটু একটু করে পাঁপড় ভাজা এটা সেটা টুকটাক করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই পাঁপড় ভাজা খাচ্ছে এখন। এখানে চৈতালিদি আলু কাটছে, আর আজকে পিকনিকটা চৈতালিদিদের বাড়ি হচ্ছে, সেজন্য চৈতালিদির একটা বিরাট বড় দায়িত্ব সব কাজের পেছনে। আর সত্যি কথা বলতে আমার এই বন্ধুদের গ্রুপটার কথা আমি যতই বলি না কেন কম বলা হবে। যত ডিপ্রেশন, মন খারাপ যাই থাকুক না কেন, এদের সঙ্গে থাকলে আমি খুব ভালো হয়ে যাই এবং আমার মন খুব ভালো হয়ে যায়। আমি খুব ফরচুনেট যেরকম একটা বন্ধুদের গ্রুপ পেয়েছি। এরকম একটা বন্ধুর গ্রুপ পেলে জীবনে আর বিশেষ কিছুর দরকার হয় বলে মনে হয় না। তো এখানে চলছে চিকেন পাকোড়া ভাজা। তো চলুন এবার চিকেন পাকোড়া আর কফি হলে তারপরে বসে বসে খাওয়া হবে আর আড্ডা দেওয়া হবে। যদিও আজকে অনেকে পিকনিকে আসতে পারেনি, কিন্তু যা কজন এসেছে আমরা সবাই মিলে চেষ্টা করছি আজকের দিনটা যেন একদম পুরো দমে আনন্দ করতে পারি, যাতে গোটা বছরটা এই আনন্দের রেশ ধরে আমাদের কেটে যায়। তো আজকে দেবাশিস, সঙ্গীতা, তারপর করবিদি, আরও অনেকেই মানে আমাদের গ্রুপে আছে যারা কিনা আজকে আসতে পারেনি। এখানে পৃথিবীতে চিকেন পকোড়াগুলো ভাজতে দিয়েছে, ওদিক থেকে আমরা খাচ্ছি, রান্না করছি। মানে পিকনিকের এটাই মজা, মানে খাওয়া দাওয়ার জন্যে মানে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে নেই। এখানে পুরো আমাদের কি বলবো, মহিলা টিম সব লেগে গেছে, হা হা হি হি হো হো চলছে, তার সঙ্গে চিকেন পকোড়া ভাজা চলছে আর খাওয়াও চলছে। মানে ওই বাড়িতে থাকলে যে রেস্ট্রিকশনগুলো আমরা ফলো করি, তো পিকনিকে আসে সব কিছু থাকে না। তো চিকেন পকোড়া ভাজা আমাদের কমপ্লিট। এরপর সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাবো আর আড্ডা দেবো। যে পকোড়া খেয়েছি তার প্রমাণ রাখা হচ্ছে। দাদার বিয়ে আজকে, বাবা বড় যাত্রী নিমন্ত্রণে আমি যাবো না। মেয়ে আমাদের ভালো, তো ওখানে চা আর পাকোড়ার পর্ব শেষ করে আবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন মানে রান্নাতে ফিরে গেছি। এখানে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছে শ্রেয়সী, আর আমি এসে একটু নাড়াচাড়া করে দিলাম। তো আলু ফুলকপি ভাজা নেমে যাওয়ার পর বসানো হয়েছে মাংস। তো মাংসটা ভালো করে কষা হচ্ছে এখন, তারপর বসবে ভাত। তো একটু দেরি হবে যেরকম হয় ইউজুয়ালি পিকনিকে। তো মাংসটা কষা হোক, তবে কষা হতে হতে মাংসের রঙটা কিন্তু চূড়ান্ত ভালো এসেছে। মানে সবাই একটু একটু করে রেঁধেছে, তো সবার হাতের ছোঁয়া পেয়ে
মাংসটা দারুণ হয়েছিল আজকে খেতে। তো আজকে শ্রেয়সী ম্যাক্সিমাম রান্নাটা করেছে, মানে ও আলু ফুলকপি ভাজা বসিয়েছে, তারপরে চিকেন ম্যারিনেশনে ও ছিল। এবার মাংস আমরা মোটামুটি একটু বাইরে যাচ্ছি, আড্ডা দিচ্ছি, কিন্তু ও কন্টিনিউয়াসলি উনুনের পাড়ে বসে জাল দিয়েছে আর মাংসটা কষে গেছে। তো এখানে পিঙ্কি দি নিয়ে এসেছে একটা কেক, আমাদের বন্ধুত্বের হলো 6 বছর, তো সেজন্য সেই উপলক্ষে দিদি কেক নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে শুধু আমি নই, আমার মনে হয় আমাদের ফ্রেন্ড গ্রুপে যারা আছে তারা সবাই মনে করবে তারা সবাই ফরচুনেট, কারণ আমাদের এত সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল আছে। তো সবার যত রকম ক্রাইসিস, যত মন খারাপ, তো আমরা এক জায়গায় হলে ভালো হয়ে যায়। তো ওখানে কেক কাটার প্রস্তুতি চলছে, তার মধ্যে মাংস নেবে, ভাতও বসে গেছে। এরপরে সবাই এক জায়গায় বসেছি, একসঙ্গে সবাই আনন্দ করে কেকটা কাটবো। হ্যাপি ফ্রেন্ডশিপ টুগেদার 5 ইয়ার্স 6 ইয়ার্স বলা লাগবে না। সবাই খালি আইব্রো ভাত খেয়ে নে, চিংড়ি যাকে খাওয়াবি। এই তোর আইব্রো ভাত খাওয়া আগামী নে নে সবাই সবাই। ওরে আমি ছাড়া কে খাই ধর খায়। আরে আমার হাতই তো যাচ্ছে না। এটা সুব্রাদি হাতে একটু দাও। কেন সুব্রাদি কি করবে? সুব্রাদি এই তোর ভাতটা সুব্রাদি এনেছে, সুব্রাদি এনেছে উনার খাবে। আমাকে কেউ খাওয়াইনি। তো কেক কাটার পর্ব শেষ, এবারে চলছে কেক খাওয়ার পর্ব। আর ওদিকে রান্নাবান্না মোটামুটি আমাদের কমপ্লিট। তো এবারে সব কিছু এখানে এনে সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। এবং আমাদের খেতে বসা মানে তো প্রায় 2-3 ঘন্টার একটা ব্যাপার, মানে খাওয়া হবে কম, আড্ডা হবে বেশি। নালে থাকবে না রে, আমরা খেতে বসলে, আমরা খেতে বসলে থাকবে না। 3 জন মিলে ভাতের ফ্যান। তো এই হলো আজকে আমাদের মেনু। এটা হচ্ছে আলু ফুলকপি ধনেপাতা দিয়ে ভাজা, এখানে হয়েছে জলপাই আর খেজুরের চাটনি, তার মধ্যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে পাঁপড় দিয়ে ওই যে প্রথমে শুরু করেছিলাম, পাঁপড় আর চাটনি খেয়ে নিয়েছি খানিকটা। আর এখানে সুজিতে এনেছে 2 রকম মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, আর ওখানে আছে মাংস, আর এখানে এই পাঁপড় ভাজা, একটুখানি শসা পেঁয়াজ ইত্যাদি কেটে নেওয়া হয়েছে। তো চলুন এবারে খেতে বসি। না দিয়ে ঠান্ডা খাই না, বেগুন গাল চুলকায়। এই যে আমাদের হচ্ছে বড় লোক, নিচে খেতে পারেন না, বাতের ব্যথা, গুরুজন মানুষ। আর এই যে হচ্ছে দাসী। হাই দাসী, একটু হাই করে দাও। সত্যিই তাই, ওর যেভাবে সারাদিন আমার করে যায়। তো খাওয়া দাওয়ার পর চলছে এখানে জোর কদমে আড্ডা। তো সবাই এভাবেই যেন আমরা একসঙ্গে থাকতে পারি। আর আমার এই কটা বন্ধুই যথেষ্ট, আর বিশেষ কোনো বন্ধুর দরকার নেই আমার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবার সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।